ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে সরে এসে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে হাঁটছে বর্তমান সরকার। সরকার গঠনের পর মালয়েশিয়া ও চীন সফরই তার প্রমাণ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দ্রুতই বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে বলেও প্রত্যাশা তার। মামুন হোসেনের রিপোর্ট। আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সহ সমসাময়িক নানা ইস্যুতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। এ সময় প্রধানমন্ত্রীর চীন সফরের নানা দিক তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে দেশ এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগোচ্ছেন। বর্তমানে দেশে চীনের প্রায় 18 বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। প্রধানমন্ত্রীর এবারের সফরে তা আরও বাড়বে বলে আশা তার। বাংলাদেশ এবং চীনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। চীনে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে বিশ্ব নেতারা প্রশংসা করেছেন বলেও জানান তার রাজনৈতিক উপদেষ্টা। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2030 সালের মধ্যে। মামুন হুসাইন, 71, ঢাকা।